ফাইনালি বাড়ি চলে আসলাম। এসে সেই চেনা রূপ, গোমর নদী, অসংখ্য জাহাজ, সূর্য অস্ত যাচ্ছে এখন একদম বিকালবেলা। আর ওদিক থেকে মা কথা বলতে বলতে আসছে। কেমন আছো? আর ঠাম্মা কেমন আছে? দেখো সে চুলগুলো আমি পাইনি, আর কেউ কালো কালো হয়নি। কুটি দিলে মালবালি কি হইছে কি হইছে কি হইছে কি হইছে কাঁদতে কানে বাড়ি গিয়ে ওর ঠাম্মার কাছে, ঠাকুরদার কাছে, বাবার কাছে কি রিয়াকশন দেয় সেটা যেন দেখাই। তোর বাবার কাছে রিয়াকশন ভালো দিয়েছে বাবা। কি 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 মা ছাড়া ওরা না, এই শরীরটা ভালো না। শরীরটা তো ভালো না বলেই তো ওরকম। এরকম তো পারে না। কি হয়েছে? করলে না চিনতে পারলে না? না এমনি শরীর ভালো না, কি ব্যাপার? হট করে নিয়েছে মানে ভাইয়া মনে করতে কি হলো? দাও ব্যাগ দাও, তুমি আমার মামার বাড়ি যাও। আমার মামার বাড়ি যাও। আমি যাবো, ওই বেরু যাবে, ওই পাড়ে যাবে, ওই চলে যাচ্ছে, ওই ডাইনিং ওই দিকে যাচ্ছে। কি হবে এখন? আর তোমার নেবো না। ও বাবা, ব্যাগ ওইগুলো কিচ্ছু না, ব্যাগ তো গাড়িতে। বস্তা বস্তাটা মানে মতো দেখো, তুমি খুললেই দেখতে পাবো বেশিরভাগ জিনিসটা তোমার। ওই এমন ধান না তো, আর কিছু না, কিন্তু বেশিরভাগ জিনিসগুলো তোমার। আচ্ছা তুমি যেগুলো পছন্দ করো, যেগুলো বলেছো সেই রকম। বাড়ি যাই। মেয়ে শুধু ফালুক ফালুক করে দেখছে। দেখো এক টানা মেয়ে টাটা করছে ওর ঠাম্মা। বন্ধ হয়ে গেছে, পড়লো তলায় লাগে, লাগু কেমনি গেছে তো। এই ব্যাগটাও যথেষ্ট ভারী। চলো দেখি আমরা বাড়ির দিক যাই। ঠাম্মা যাবি না নাকি? যাচ্ছে যাচ্ছে না, দেখো না। হ্যাঁ, বাবার কাছে গেল, গাড়ি নিয়ে যখন ঢুকছে তখন গাড়ি নিয়ে ঢুকছে তখন বা করে উঠলো। এমা এই তো আমাদের চেয়ার পাতা বসার জন্য। উপরে বাড়ি নি আরো ঠাকুরদা বেরিয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ ধুইছিল। তুই তো বৌমা ভুলো লাগিয়ে যাতি, তা কই আমি ফোন করলাম তো কিছু বললো না। তা মা আমি ওই বাড়ির ওখানে, ওই বাবু এসে গেছে, আমি ওই বাড়ির ওপরে একটু দেখে আসবো একেবারে, ওই জন্য জানাইছি। আর হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, বাবুটা এই বাবুটা চেনে আর কারো চেনে না। খেলার ওখানে কিছুক্ষণ খেলে টেলে আসবে, তো সঙ্গে সঙ্গে চলে আসবে। ও মা, ব্যাগ বেড়ে খোলো, ওতে পাতা পুটি কি সব। আর এই বস্তা আছে বুঝলে। হ্যাঁ একদম এইরকম লঙ্কা, দেখো আমি যেরকম দাঁড়িয়ে রয়েছি আমার মতন সাইজের উঁচু। ওটা না, ওটা আলাদা বুলেট। তারপরে তোমার মান কচু, এটা ওটা অনেক কিছু পাবো তুমি। এইটা মান এইরকম বাবার বাড়ি মাঝে মাঝে এটা না নিলে হয়। এই যে আমার মা বলেছে বাবুর যত ঠাম্মা চিংড়ি মাছ ধরে এইগুলোর সঙ্গে ভালো যাবে। হ্যাঁ, এই কাটাতে আরো বোধহয় অল্প উঠছে। না না উঠেছে, দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছে। আর এর ফলে লেবু আর আম, ওতে লেবু আর আম। ঠিক বাবা, এই সম্বলটা তুমি ভালো করে লাগাও, এই দুটো চারা, লঙ্কার চারা। আর কলা গাছ বুঝলে মা, বাড়ি পর্যন্ত তো আনা যায়নি। এখন ওইখানে গিয়ে একটু বসিয়ে দিতে হবে, দিলি আর প্রত্যেকদিন একটু করে জল দিলি, ওই বাড়ির ওপরেই হোক। ঠিক আছে দিদার কাছে। হ্যাঁ এরকম করেছে। আমার লেবু এই আমগুলো পাকায়নি, গাছের তো নেমেছে সবে আজকে রে, গাছ পাকা।
এই যে একটু একটু আম দেখতেন না, হ্যাঁ। এই আমগুলো এত ভালো তুমি ভাবতে পারবে না। ওর ফলে চুনুকে চুনুকে আডি আর এত টেস্ট আর শুধু শ্বাস। এই ঝাল দুটো যেন হয় বিশাল গাছ ঝান্ডে আর বুলেট ঝাল ঝাল খুব। বাড়িতে তো আসলাম দেখলেন, তারপর সোনামাকে জোর করে ওর ঠাম্মার কাছে দিলাম, কাঁদছিল, এদিক ওদিক ও মাথার দিকে নিয়ে গেছিলো, দেখছে তো তাও একটু কান্নাকাটি করছিল। তার মধ্যে আমি একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে দিলাম, তারপরে মেয়েকে নিয়ে রেখে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়েছিল, একটু ফোনে কাজ করছিলাম। সৌরভ এসে সাথে সাথে ওর পড়াতে এসেছিল, কিছুক্ষণের মধ্যে পড়তে গেছিলো, তো সেখান থেকে ফিরেছে এইমাত্র। আর সে মেয়ের ঘুম হয়ে গেছে, ওই যে উঠে পড়েছে। আর ওর ঠাকুরদার সঙ্গে আসার পরে তো আমাদের দেখা হয়েছে, আপনাদের সামনে এখনো দেখা হয়নি। বাজার থেকে ফিরেছিল। আমি সোনামাকে নেওয়ার পরে মা কিন্তু সেই যে চারা, মানে লঙ্কার চারা, তার আগে সৎকার করেছে, বসিয়ে দিয়েছে। ওই তো ঠাকুরদা ঠাম্মা সব এইবারে দেখি কিসে কি করছে সব। রাতের আবার খাওয়ার ব্যবস্থা বলতে ভাত তরকারি আছে, তবুও তারপরেও কিছু একটা করতে লাগবে পাশাপাশি, পুরো তরকারিতে সবার হবে না। দেখি একটু কিছু ভাজাভাজি, ডিম অমলেট কিছু এইরকম হালকার মধ্যে করব। ও শুধু কেঁদে যাচ্ছে। লবণে কৌটো দেবো, আর কি দেবো, আম দেবো আর কলা দেবো। বাবাই খেতে বসেছে, তরকারি দিয়ে যা খেলো এবারে আম কলা আর যা আছে মোটামুটি ওই দিয়ে শেষ পাতে। কবে? কি বারে কিনেছো? দেবো পাটালি না, পাটালি এখানে না, আর পাটালি নেবো না। তাই না বলতে কিনেছি, তাই বলছি যে আজকে পাটালি খাবো না, আজকে আম টাম কলা আছে। বাড়ির গাছের কলা ও বাড়ির থেকে সেই নিয়ে এসেছিলাম, তো তার অবস্থা এই। পাকিয়ে গেছে অনেকদিন। বনু একটু কলা খেতে ভালোবাসে। বনু ওখানে গিয়েও এক কাঁদি কলা পাকিয়েছে, যায় টুকটুক খেয়েছে। ও আর যা শরীর খারাপ, তার খাবে কি? কলার কাঁদিটার অবস্থা খারাপ, আর খাওয়ার মতন আছে। তুমি বেছে বুঝে নেও, যতটা পারো তো নেও, এমনি খাও। বাপের বাড়ি থেকে গতকাল বিকালবেলা ফিরলাম, আর এখন সকালবেলা। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। বাড়িতে এসছি মানে নিজের ঘর, নিজের সংসার, কাজকর্মের শেষ নেই। তো সকালের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, আর বেলার দিকে কিছু কাছাকাছি করব, অনেকটাই মানে কাচতে লাগবে। যেগুলো নিয়ে এসছি ওদিক থেকে ব্যবহার করে, সৌরভের বাবার কিছু ঝাঁপ জমে আছে, এদিক ওদিক করে জিনিসপত্র যেখানে যারা আছে সব কাছাকাছি করব। তো সেটা বেলাতে করব। এখন সৌরভ সোনা উঠেছে, ওর বাবা উঠেছে, যাবে তো কাজের জায়গায় ওখানে। তো সবার জন্য চা করব, মা বাবা তারাও আছে। বাবা সকালে বেরিয়েছিল, সেখান থেকে ফিরেছে। আর সৌরভ সোনা উঠেছে, পড়তে বসবে, ওর একটু হরলিক্স বানিয়ে দিয়েছি, খেয়েই ও পড়তে বসবে। চা খেয়ে ও বেরিয়ে যাবে ওদিকে। আর ভাত বসানো হয়েছে, রান্না বান্না সকালের খাবার ব্যবস্থা চলছে। সব মিলিয়ে এই সকাল থেকে শুরু হলো। আর ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, রান্না কমপ্লিট হচ্ছে না। সৌরভের পড়া হয়ে গেলে ভাত পাঠিয়ে দেবো ওখানে। সকালবেলা উঠেই বড় নদীর জোয়ার ভাটা, একদিন তো ছোট নদী। এই যে কথা বলো, মাথা নাড়া দিচ্ছে। বাবু কি করছে বাবু? এ মাই তো মাথা নাড়া দিচ্ছে, দেখো। বলো বাড়ি গিয়ে ফোন করবা, দিদার সঙ্গে কথা বলবো। সকালবেলা একবার বলে দিদিমা, আমি বলি দিদিমা, তাহলে দিদিমা কেন, দিদাও ওখানে বলেছে। দেখো অবস্থা, দেখো। দিদিমা কয় দিদিমা,
এই যে ঢ্যাঁড়স আলু চাপিয়ে দিয়েছি। ও মা, বাপের বাড়ির ঢ্যাঁড়স। হ্যাঁ, আর আমার ধরা মাছ খাই এ কদিন তো আমি ভালো করে জানি না। আমি তো বলতে যাচ্ছিলাম যে তোমার ধরা মাছ, সেই পর্যন্ত যাওয়ার আগে এই যে মায়ের ধরা মাছ। হ্যাঁ, মাছ কাঁকড়া সব বের করে দিয়েছে, তো তার মধ্যে থেকে এই মাছগুলো নিয়ে এখন সকালের রান্না। আর আরেকজন তো আমার কোলে, নিচে নামো। আম কাটা খেলাম খুব কায়দা করে। দুটো বড় মাছ খাও। আম কলা ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল করিয়েছে, গরম ভাত। বোন ওদিকে ঘরে গেলে একা কাঁদছেন না কি নিয়ে না না, সৌরভ পড়ছে ওখানটায় আছে, ওর বাবা তো বেরিয়ে গেল, রান্নার সময় হলো না, ভাত হয়ে গেছিল তো তরকারি হয়নি, দেখি বাবু পড়ে উঠলে পাঠাবো। আর খাইয়ে নাও, খাইয়ে উঠলে তোমার চুলগুলো কালি করবো আগে, বড্ড কিরাম এটা দেখাচ্ছে। দুটো গরম ভাত দেয়। বাবা খিদে পেয়েছিল বলে তরকারি হওয়ার আগে পান্তাগুলো খেয়ে নিল। পান্তা শেষে খেলে ভালো হতো, মানে এই না লোকের আবার একটু পান্তা দেখি তো লোক আছে। তো লোকটা একটু পরে করলি, তাই বলছি গরম ভাত খাইয়ে খালি ঠিক মানাতো। তা সে যাই হোক, তোমার একটু তরকারি দেবো। হুম হুম, ভাল লাগে তরকারি। অনেকদিন পরে আমার হাতে রান্না খাচ্ছ, ভালো ভালো। আমার ভালো লাগে না। আমিও বেশ অনেকদিন পরে রান্না করলাম, খুব একটা রান্নাঘরে ঢোকা হয়নি। আমি একদিন রান্না করলাম, তারপর ডাল হুম আর আলু ভাত। একটু একটু আম একটু খাইয়ে দিচ্ছিলাম, এখনো পাকিনি। এই ছোট আম খালাম তবে না তুলেছেন বেরোচ্ছে, আর একটু আমটা আটি দেওয়া কিছু নি ওই দানাগুলো বসানো যায় কি করে সেইটা। কেমন সামিয়ে না। এই যে চেপে 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 বাবা দুটো তিনটে দিল, আর মা চেপে চেপে ওই খাচ্ছে। পাকে কালকে সবে গাছ থেকে নামানো। এই যে হাম্মা, কোথা থেকে এটা কি পাচ্ছে? তা একটু খেলে নিক, একটু পরে চান করাচ্ছি, একেবারে ঘুমাবে কোনো, তখন আমি খানিকটা কাছাকাছি পর। না তুমি ভাত টাত বেড়ে দাও আমার হয়ে গেছে। আর তোমরা যদি খাও এই বাঁচিয়েছি এই ওই বসে ওই পাইও, ও বাবু খাবেন। এই দুটো খাবে না, আমি খাবো, এটা ভালো। এর মধ্যে কিছু ফ্যাসা মাছ আছে, এগুলো ফ্যাসা মাছ তো। হ্যাঁ, এখন তো কিছু রান্না করলাম বেলে মাছ ফ্যাসা মাছ করে, আর এই মাছগুলো ওই পাশে একবারই দিদিকে দেবে, বাবা এখন যাচ্ছে নিয়ে যাবে। অনেকটাই মাছ, ও কদিন তো এই মাছটা রেখেছে, আর যাই হোক অল্প স্বল্প খেয়েছে, কিন্তু এতটা মাছ খাওয়াও সম্ভব না। কিছু মাছ আছে কাটা, মানে কেটে নিয়েছিলাম কিন্তু রান্না করিনি, আর এই কিছু কাটা না। ই বাদ্য শুধু, তাই না মাছ আলে। এদিকে সবার খাবার দাবার দিয়ে সব খেয়ে দিয়ে নিয়েছে, কিন্তু সৌরভ সোনা সেই সকালে হরলিক্স খেয়েছে আর এখন কিছু খেলো না। বললাম বাবার সঙ্গে ওখানে বেশি করে ভাত দিই, তো বললো না। ওই পথ দিয়ে দোকান হয়ে আসবে, বুনুর জল নেই, জল নিয়ে আসবে, একটু টুকটাক খাবার দাবার। আগে বাবার ওখানে যাবে, 10টা বেজে গেছে, তো বাবু পড়া শেষ হয়নি বলে যেতে পারছিল না। এসো সাবধানে, এই পথ ঘুরে যাবে। সাইকেলে হাওয়া ছিল না, আবার হাওয়া দিয়ে রেডি করে দিলাম। দুর্গা দুর্গা। খেয়ে দিয়ে উঠে এই যে ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, এই কোথায় কোথায় চান করাবো, এবার চান করাবো। মামা রোদ এসে গেছে তো, এই গামলাতে চান করতে হবে, জল টল সব রেডি। এটা উঠবে উঠবে, এই যে বুঝে গেছে। উড়িয়ে 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 কে উঠেছে, এবার ওতে জল দিতে হবে। হুম হুম, না চান করিয়ে দি। বাবু এই বাড়ি ফিরেছে, আর সাইকেলের পেছনে করে একটা বস্তা, কি বস্তায় ও ঠাকুরদা তুলে দিয়েছে, ধান ভাঙাতে গেছিল, তাহলে চাল। মা গেছিল ধান ভাঙাতে, তো ওখানে ওই মেশিনের ওখানে ধান টান ভাঙিয়ে সৌরভের সাইকেলের পেছনে তুলে বাবা নিয়ে এসেছিল, ফেলে নিয়ে এসেছিল, তো চালাতে পারেনি। অনেকটা চাল, যাই হোক ধরো এক বস্তা ধান ভাঙালি তোমার 40 কিলো তো অবশ্যই বিয়ে হয় না, 40-42 কেজি হয়, 60 কেজির বস্তা ইয়ে করলে ভাঙালে। তো সেখান থেকে এসে বাবু একটু কষ্ট হয়ে গেছে, বসে রয়েছে, মা এই বসেছিল, আমি এই বলি কালিটা করে দিই, এখন তখন করে করে। আর আমি বলে গেছি যে তুমি এই চুনটা কালি করবা, আর কিছু করো আর না করো,
বাবা ব্যস্ত করার জন্য সে বলে আমি শ্যাম্পু করে আসবো, আমি আসুক। আমার তো ঘাম হয়। আর এর ফাঁকে মেয়েটাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমাচ্ছে। এইবারে মার এই চুলটা কালি করে দিয়ে দেখি মাজা ধোয়ার কি কি আছে কাছাকাছি। বাবা এত সাদা হয়ে গেছে, আগে দিতাম তাই এত সাদা ছিল না। মেয়েরা খুব দেওয়া দেবে একেবারে সাদা চুল বেরো মেয়েরা করলে একেবারে সাদা চুল বেরোয়। তোমার তেরা তেরা বলে কত তাহলে গোড়া, যে চুলির গোড়া কালো সে গোড়া বেরোবে, যে সাদা সে সাদা বেরোবে। তোমার এই এই জায়গাটায় একদম পুরো সাদা হয়ে গেছে। তাহলে ওই সাদা এমনি অবশ্য এখন বয়স লাগে না, আমাদেরও চুল সাদা হয়ে যাচ্ছে, সেটা কথা না। তাও একটু দেখতে সুন্দর লাগে, কালি টালি করে রাখলে। ও আর আমার অনেকে অন্য রং করে, কিন্তু আমরা অন্য রং পছন্দ না। ও দেখো না, এক পাশে লাল একটু বাদামি পরে, অনেকে পছন্দ করে। সবার পছন্দ তো সমান না, অত ভালো লাগে না সবার। আর এমনিতে ওসব করলে আবার আমাদের মানাবে না, কেন বলো তো? গ্রামের বোন আর তাছাড়া ওসব বিচ্ছিরি দেখায় যারা করে এই তো মুশকিল করলি। যার যার ব্যাপার, আর ওসব আবার সবার মানায়, ভালো লাগে। আমার ভালো লাগে করে, সবাই আমার দিকে ভালো লাগে। বেশি ছেলে মেয়েদেরও করে। হ্যাঁ, ছোট বাচ্চাদেরও করে, ছেলেরাও করে। এক ঝাঁক জিনিসপত্র বের করছি, কতটা কাচতে পারবো জানি না, বিশাল রোদ বাইরে। আরো আছে, কিন্তু আজকে আপাতত এইগুলো। পুকুরে আবার ওই জল ঘরের পুকুর থেকে জল দিয়েছে, কালকে এসে দেখছিলাম জল দিচ্ছিল। এক ঝাঁক কাঁচা, এক ঝাঁক মাজা ধোয়া ওই খানিকটা ঘাটে বের করেছি। ঘরে কিছু আছে, ঘর বারান্দার ওইদিকে একটু এদিক ওদিক করে পরিষ্কার করছিলাম। এইখান থেকে আমের গামলা এটা ওটা ছিল, এইগুলো সরালাম, এগুলো মাজা ধোয়া করতে হবে। এবারে বসবো, বসে বসে করতে হবে, আস্তে আস্তে যাই। মাঝে মধ্যে ছায়া হচ্ছিল, কেমন বেশ ভালো। তো সে আবার যেন এত রোদ। আর আজকে মাছ টাছ ধরার ব্যাপার নেই, মাছ শাক ফ্রিজের থেকে বের করে দেওয়া হয়েছে, সেইগুলোও কাটা বাছা করতে হবে। মাছ ধোয়ার কাজটা হলো। আর খামা ওই মাথায় গেছে, ফোন করলে কি বললো? হ্যাঁ, জিনিসপত্র এখনো কাঁচা শেষ হয়নি, ঘাটে কিছু আছে। আর খানিকটাই কেসে কুচে নিলাম, থাকতে লাগুক দেখে আর একটুখানি পরে এগুলো রৌদ্রে দিয়ে নিই তারপরে। এমনি কিন্তু হাওয়া হচ্ছে, ভালোই হাওয়া হচ্ছে, রোদও আছে। ওইখানে কিন্তু গরম, মানে এই কদিন এত অসহ্য গরম লেগেছে। রাস্তার দিকে গেলে হাওয়া, রাস্তায় হাওয়া, বাড়ির মধ্যে হাওয়া ঢোকে না। মানে বড় রাস্তার গার্ড হয়তো, তো বিরাট একটা কষ্টকর ব্যাপার। আর তারপরে আগের দিন কারেন্ট ছিল না, সেই দিন যা কষ্ট হয়েছে। মেয়ে নিয়ে তো পুরো একদম রাস্তার উপরে সারা দুপুর কাটাই।